আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আমি অর্জুনা প্রসাদ। আজ আমি অন্য একটি লেসন নিয়ে এসেছি টুপিটি জেবস প্রোগ্রামিং ফর কিডস পাইথন প্রোগ্রামিং কোর্সটা নিয়ে। সো উইথাউট এনি ওয়েস্টিং এনি আদার মোমেন্ট, লেটস হপ অন টু দ্য টপিক। আজকের টপিক হচ্ছে আপনাকে আমি শিখাবো কিভাবে যোগ আর বিয়োগ করতে হয়, যা একবারে সিম্পল এবং আপনাদের বাচ্চা কাচ্চা কিংবা আপনারাও এটা সহজেই শিখতে পারবেন। এবং এই ধরনের ডাটা ডিস্ট্রিবিউশন কিংবা ডাটা স্ট্রাকচারিং ও ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমাদের ব্যাংকে ইউজ হয়, আমাদের বড় বড় রেস্টুরেন্টে ইউজ হয়, বাই ইউজিং পাইথন, বাই ইউজিং সি, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা গঠিত হয়ে বিভিন্ন ধরনের স্প্রেডশিটও এসবের উপর ডিপেন্ড করেই সফট স্ট্রাকচার্ড হয়েছে, ক্রিয়েটেড হয়েছে, জেনারেটেড হয়েছে। সো আসুন আমরা আজকে জানি কিভাবে অ্যাকচুয়ালি যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। তো আমি অন্যান্য কোর্সে আপনাদেরকে শিখিয়েছি কিভাবে অ্যাকচুয়ালি পাইথন ফাইল ক্রিয়েট করে ওইটাতে আপনি কোড করতে পারেন, যা আশা করি আপনারা শিখে গেছেন। তাই আজকে আপনাকে শিখিয়ে দেই যে জাস্ট একটা পাইথন ফাইলে আমি কিভাবে মাল্টিপল টপিকের উপর কোর্সটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবো, যা একেবারে সিম্পল। এগুলো আমরা কমেন্ট আউট কমেন্ট ইন বলি। আবার অনেক ক্ষেত্রে কমেন্ট আউট কমেন্ট ইন না করে আমরা রিমুভ করে পুরো লেখাটা যেটা কোড করেছি আমরা ডিরেক্টলি ওইটা ডিলিট করে আমরা ইজিলি লিখতে পারি যে অ্যাকচুয়ালি কোডটা কী হবে। সো উইথাউট ওয়েস্টিং এনি মোমেন্ট লিখি যে আমাদের একটি ফাইল দরকার, যেটা হচ্ছে পিএফকে প্রোগ্রামিং ফর কিডস এর শর্ট ফর্ম pfk.py। ওকে, সিম্পলি বলা আমাদের ক্রিয়েট হয়ে গেল আমাদের পাইথন ফাইল। এখন আমরা জানতে যাচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে আমরা এর দ্বারা আউটপুট পাবো। আর আমি বলেছি আউটপুট ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা ইনপুটের উপর ডিপেন্ড করে যদি প্রোগ্রামিংয়ের উপর বিভিন্ন ধরনের কম্পিটিশনও করতে যাই, কম্পিট করতে চাই, ডিসকাস করতে চাই, তো সবার আগে আমাদেরকে ওই টাস্কগুলোর নিচে আউটপুট এবং ইনপুটকে দেখতে হয়। কিন্তু বেসিক্যালি আউটপুটের জন্যই আমরা ওই ফলগুলা পেয়ে থাকি। যদি আউটপুট না মিলে তাহলে বিভিন্ন ধরনের অ্যালগোরিদমিক আপনাকে এরর দেখা দিবে। আর ওই এরর থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক স্পেসিফিক্যালি অনেক ধরনের আউটপুট জানতে হয়, কীভাবে প্রিন্ট করতে হবে। তো আসুন আমরা আজকে লিখি যে অ্যাকচুয়ালি যোগ আর বিয়োগ কীভাবে করতে হয়। তার আগে কমেন্ট আউটের জন্য আপনি যা করবেন, আপনি লিখেন এখানে সাম, এরপরে সামের একেবারে বাম পাশে এসে সামনে এসে এসের আগে আপনি হ্যাশ দিয়ে দেন। একবারে ইজি, সাম লেখা হয়ে গিয়েছে কিন্তু এটা কোডে রান হবে না, আপনার সমস্যা ক্রিয়েট করবে না। আপনি আবার লিখতে পারেন, আপনি যে অ্যাকচুয়ালি আপনি যোগ করতে যাচ্ছেন। তো অ্যাকচুয়ালি যোগ করতে হলে আপনাকে একটি ভেরিয়েবল নিতে হবে যার নাম হচ্ছে এ, এবং এতে আপনাকে বসাতে হবে একটি, যেহেতু যোগ বিয়োগের কাজ, তো আপনাকে বসাতে হবে একটি ফ্লোটিং নাম্বার অর ইন্টিজার। ইন্টিজার কি? স্বাভাবিক সংখ্যাগুলো ইন্টিজার, আর ফ্লোটিং নাম্বার দশমিক সংখ্যাগুলো 5.1 2 3 4 5 এমন। তো আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো ইউজ করছি, সেহেতু আমরা লিখি যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা, বেসিক্যালি ধরেন 3। তো এ যদি হয় 3 এবং এরপরে আপনি বিতে নিলেন উইথাউট এনি উদ্ধরণ চিহ্ন, আপনি উদ্ধরণ চিহ্ন লিখতে পারবেন না, কোটেশন মার্ক লিখতে পারবেন না, কারণ এটা একটা স্ট্রিং নয়, এটি একটি ইন্টিজার। তো ইন্টিজারে আর স্ট্রিংয়ের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো স্ট্রিং হচ্ছে একটা ইমিউটেবল অবজেক্ট, আর ইন্টিজার হচ্ছে একটা মিউটেবল অবজেক্ট। মানে আপনি মিউটেবলকে কাটতে পারবেন, ফ্লোটে পরিণত করতে পারবেন, কিন্তু আপনি কখনো একটি ওয়ার্ডকে কেটে যে কোনো অংশ থেকে ফ্লোটে কনভার্ট করতে পারবেন বা সংখ্যায় কনভার্ট করতে পারবেন না। তাহলে ওয়ার্ডটা ভেঙে যাবে, সিলেবলের সমস্যা হবে, অ্যান্ড সিলেবলের সমস্যাটা আমাদের মেশিন বুঝে না। এর জন্য বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করতে হয় ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের। বাট আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে সহজে আমরা হ্যান্ডি পাইথন শিখে ফেলবো, এবং এর উপর ডিপেন্ড করে আমরা আগামী কোর্সগুলোর উপর কীভাবে দক্ষতা অর্জন করব। তো এখানে এ ইজ ইকুয়াল টু 3 এবং বি ইজ ইকুয়াল টু আমি ধরলাম 4। তাহলে আমি কিভাবে এটা যোগ করব? সিম্পল, আপনি লেখেন A3B4 অ্যান্ড দেন প্রিন্ট করেন। প্রিন্ট ফাংশন এসে পড়েছে, এটা আপনাকে কি দিবে? আউটপুট।
তো যুগের জন্য আমরা এখন এখানে লিখি এ প্লাস বি, এ প্লাস বি। তো এখন আপনাকে কি করতে হবে, ইজিলি এটাকে রান করতে হবে কিংবা কম্পাইল করতে হবে। তো রান করি আমরা। এ হচ্ছে 3 এবং বি হচ্ছে 4 এবং আমরা টার্মিনাল ওপেন করেছি, দেখি অ্যাকচুয়ালি আনসারটা কি আসে। একটু সময় নেবে, আফটারঅল এটি একটি প্রসেসিংয়ের কাজ। সো আমরা আবারও যদি বেশি সময়, এই তো রান হয়েছে, আমরা দেখি কি আসছে 7। তো এক মানে এ ইজ ইকুয়াল টু 3 এবং বি ইজ ইকুয়াল টু 4 হলে আমাদের রেজাল্ট কত হবে, ওটা আমরা প্লাস চিহ্ন এ প্লাস বি দ্বারা কি বের করেছি, 7। তো এর মাধ্যমে কি শেখা গেল, যুগ। এখন আমরা যদি বিয়োগ শিখতে চাই অ্যাকচুয়ালি কি হবে, কোনো সমস্যা নেই, আপনি এই প্রিন্টটাকে যদি পারেন কমেন্ট আউট করে দেন, আবার হ্যাশ ইউজ করে সামের আগে যেভাবে আমরা ইউজ করছিলাম। তো অ্যাকচুয়ালি এখন এটা আর রান হবে না। তো আমরা আমাদের যেই ইনপুটগুলো ওটা চেঞ্জ করি। আমি এ ধরলাম 4 এবং বি ধরলাম 3। তো এখন আপনি কি করবেন, এখন সিম্পলি আপনি প্রিন্টটা ইউজ করবেন, প্রিন্ট ফাংশনটা, প্রিন্ট এ মাইনাস বি। আর আপনাদের বোঝার সাথে এখানে যে সামটা আছে ওইটা না লিখলেও চলবে, ওইটা আমি সরাই। এই তো নাই, এখানে আর ডিসপ্লেসড হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে রান করবেন, অ্যান্ড কত আসলো, 1। তো এভাবেই যোগ বিয়োগ খুবই ইজিলিভাবে করা যায় উইথাউট এনি প্রবলেমস অ্যান্ড এরর্স। এছাড়াও আপনাকে যদি আরও গভীরে জানতে হয় যে অ্যাকচুয়ালি আমি এটার ফাংশনাল যে কোনো ভ্যালু নিতে চাই, শুধু 4 না 3 না, আমি বাটন ক্লিক করতে চাই না, আমি ডিরেক্টলি টার্মিনালে বসাতে চাই, তাহলে কিভাবে অ্যাকচুয়ালি মার্কগুলো আসবে। তো আপনি আরেকটা ফাংশন ইউজ করবেন যেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ইন্ট, অ্যান্ড ইন্টিজার এর শর্ট ফর্মে যে ফাংশনটা ইন্ট, ওইটাতে অ্যাকচুয়ালি আপনার ইনপুটটাকে কনজার্ভ করে, আপনার ইনপুটটা অ্যাকসেপ্ট করে এতে। এবং বিতেও আমি সেম কাজ করি, ইন্ট আরেকটি ফাংশন নেওয়া হলো ইন্টের। সো বি ইন্ট এ ইন্ট, মানে দুটোই ইন্টিজারের ভ্যালু। এখন আপনি যেভাবে আপনি মান নেন, এর মান একটা ধরবেন, বি এর মান একটা ধরবেন, টার্মিনালে ধরার পরে বা ইনপুট করবেন, করার পরে আপনি প্রিন্ট ফাংশনটা রান করবেন এবং আপনার রেজাল্ট আসবে। তো আমি এখানে দুইটাই চাই, প্রিন্ট এ প্লাস বি কত, প্রিন্ট এ মাইনাস বি কত। তো আমি রান করি আগে, এ ইজ ইকুয়াল টু ইন্ট দেওয়ার পর, বি ইজ ইকুয়াল টু ইন্ট দেওয়ার পর, এরপর আমি প্রিন্ট দিয়েছি এ প্লাস বি মানে যোগ, এবং প্রিন্ট দিয়েছি এ মাইনাস বি মানে বিয়োগ। তো রান করি, 0 আসতেছে। দ্যাট ইজ বিকজ অফ আমার টার্মিনালে ইন্টের ওই সেকশনটা নাই যেখানে আর কি অ্যাকচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করে যে অ্যাকচুয়ালি কি হইতে পারে, যে কিভাবে গেট করবে ভ্যালুটা। তো গেট যেহেতু নাই তাই এই সমস্যা হয়েছে। কিন্তু আপনি যদি বিভিন্ন ধরনের ইন্ট এর ভ্যালু নিতে চান, যে ইন্ট ইজ ইকুয়াল টু 3 হবে কি 4 হবে, তা যদি টার্মিনালে উঠে আসে তাহলে মনে করবেন ইট ইজ রাইট অর ইট ইজ রং। আচ্ছা, আমি আরেকবার রান করে দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা, না হলে আমি আবারও চেঞ্জ করব, আমার আইডিটাকে আবারও চেষ্টা করব কিভাবে এটাকে ইউজ করা যায় আমাদের যে কোনো ভ্যালু ইউজ করে। 0 আসতেছে, দ্যাটস বিকজ অফ আমরা জানি কি এখানে সমস্যা, এখানে সমস্যা হচ্ছে আমরা এ এবং বি এর কোনো ভ্যালু দেই নাই এবং ফাংশনও এখানে ক্রিয়েট করি নাই। তো যদি ফাংশন ক্রিয়েট করে করতে চান তার জন্য আপনি যা করবেন তা হচ্ছে একটা ডিফাইন ফাংশন লিখবেন যাকে বলে ডেফ, অ্যান্ড করে দিবেন অ্যাড। এর নাম হচ্ছে অ্যাড এবং একে ডিফাইন করেছি আমরা ডেফ দ্বারা, এবং এর ভিতরে আমি নিয়েছি এ কমা বি। দেখি এবার হয় কি না আমার আইডিতে রানটা। আর না হলেও এভাবে আপনি অন্যান্য আইডি ইউজ করতে পারেন, আইডি, ওখানে আপনি ইজিলি পাবেন যে কিভাবে অ্যাকচুয়ালি দুইটা ইনপুট ভ্যালুকে ইনপুট নেওয়া হয়। না, এবার রান হয়েছে আমার ফাংশন, এর মানে আপনি দেখতে পারেন রান হয়েছে। আমি আবারও দেখাচ্ছি আমার ফাংশন কেন রান হয়েছে এবং কেন এখানে নতুন প্রম্পট ওপেন হয় নাই।
ক্লিয়ার করেছি আমি একবারে ক্লিয়ার। এটি কেন হয়েছে এমন? দ্যাটস বিকজ অফ আমার এক্সটেনশন বা আমার যেই টার্মিনালটায় ওই মানে আমার ভিএস কোডে, আমার এই ভিএস কোডের এই ভার্সনটাতে ওই সিস্টেমটা নাই যেখানে অ্যাকচুয়ালি আমি এ কে একটা ভ্যালু ধরতে পারবো, বি কে একটা ভ্যালু ধরতে পারবো টার্মিনাল ইউজ করে, অ্যান্ড দেন এটাকে আউটপুট করতে পারবো। তো এখন যদি আমি এটাকে রান করি, দেখতেই পাচ্ছেন রান হয়েছে, এর মানে প্রোগ্রামে আমার কোনো সমস্যা নাই, তাহলে প্রোগ্রামটি রান হয়েছে। এখন যদি আরেকটু ইন্টারেস্টিং করি, যেমন আমি টার্মিনালটা ওপেন করি, আমার টার্মিনালটা ওপেন হলো, আমার টার্মিনালটাকে ওপেন করলাম এবং এটাকে ক্লিয়ার করলাম। এখানে আমি যদি দিই সরি আমি লিখছি, ওয়েট আ সেকেন্ড, এ ইজ ইকুয়াল টু 5, প্রিন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ আমার ফাংশনটা নাই। ফাংশনটা থাকলে এটা প্রিন্ট হইতো যে অ্যাকচুয়ালি এ কত, বি কত, অ্যান্ড কি হতে পারে অ্যাকচুয়ালি এটার মান। তো এখানে একটু এরর আছে, বাট আপনি যদি আবারও আমি দেখাচ্ছি এভাবে এ নিয়ে লিখেন এ ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 3, এরপরে আপনি যদি একে প্রিন্ট দেন, প্রিন্ট এ প্লাস বি অ্যান্ড প্রিন্ট এ মাইনাস বি, অ্যান্ড দেন এটাকে রান করে দেন, ইজিলি দেখাচ্ছে যে এটা 7 হবে এটার যোগ এবং 1 হবে এটার মাইনাস। সো এভাবেই আপনি সুন্দর করে প্রিন্ট করতে পারবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারবেন কীভাবে যোগ বিয়োগ করতে হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এর দ্বারা ম্যাথমেটিক্যাল সেন্স অনেক ডেভেলপও হবে এবং ইজি হবে আপনাদের জানা। অ্যান্ড বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেমে, যেগুলো ব্যাংক এবং বড় বড় হোটেলে ইউজ করা হয়ে থাকে রেজিস্ট্রি হিসেবে, ওই রেজিস্ট্রিতে অ্যাকচুয়ালি এই ধরনের ডাটাবেসের স্ট্রাকচারটা এভাবেই তৈরি করা হয়ে থাকে। সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ইজি টু ইউজ অ্যান্ড ইজি টু লার্ন। সো আশা করি আপনারা সকলেই শিখেছেন। ভুলবেন না আমার ফেসবুক পেজ, আমার এবং আমার মায়ের পায়েল টিচিং গাইড, ওইটাতে লাইক দিতে আপনারা ভুলবেন না। অ্যান্ড এটাতে বিস্তৃত আলোচনা করা হয়েছে, আমি আগেই বলেছি আমার পাইথন কোর্সের বর্ণনামূলক আলোচনা হয়েছে। এছাড়াও আপনারা আমার একটা ফ্রেন্ড আমাকে অনেক সাহায্য করেছে এটা শিখতে, নাম হচ্ছে প্রিসিলা, ফাতেমা নাজিন প্রিসিলা। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ইউটিউবার। উনি আমাকে অনেক হেল্প করেছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং রিলেটেড কনসেপ্টগুলো জানার জন্য। এছাড়াও আমাকে হ্যারি ভাই, কোড উইথ হ্যারি, যার ইউটিউব চ্যানেল, উনিও আমাকে অনেক হেল্প করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন ইডিএক্স, মিমো, এরপরে সোলো লার্ন, সিম্পলি লার্ন অ্যান্ড ডাটা ক্যাম্প ইত্যাদি ইত্যাদি ওয়েবসাইটও আমাকে অনেক হেল্প করেছে এগুলো জানার জন্য। সো এসবের বিশদ আলোচনা করা হয়েছে আমার পায়েল টিচিং গাইড অ্যান্ড মোর ওভার 2PT জেভস টিচিংয়ের মাধ্যমে। সো আমার এই 3টা স্তম্ভ আপনারা মনে রাখবেন, যে আমাকে যারা হেল্প করেছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং লার্ন করতে অ্যান্ড আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমার পেজে অলওয়েজ লাইক দিবেন, অ্যান্ড আমার যে সমস্যাটা অ্যাকচুয়ালি আমার আইডিটা ওইটা আমি চেক করব, বাট ফর টুডে আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমার ইনপুট আউটপুটে কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটু টার্মিনালের সমস্যা, এই জন্য নিতে সমস্যা হচ্ছে। কিন্তু আপনারা যদি অন্যান্য টার্মিনাল কিংবা অন্যান্য আইডি ইউজ করেন, যেমন অ্যাটম, এছাড়াও অন্যান্য যা আছে অ্যাজ আইডি, ওইগুলো ইউজ করেন, তাহলে আশা করি এমন সমস্যা দেখা দিবে না। আর সমস্যা দেখা দিলেও আপনার যদি প্রোগ্রামটা রান করে, এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে আপনার প্রোগ্রাম অ্যাকচুয়ালি কারেক্ট, কিন্তু আমাদের ওই ইনপুটটা ডিসপ্লে করার আমাদের ওই ফেসিলিটিটা নাই। তো এগুলো মাথায় রেখে আপনারা শিখবেন। কিন্তু আজকের জন্য আমি যা আপনাকে শিখিয়েছি ওটা অনেক ইজি ছিল, আশা করি সবাই শিখেছেন। সো আবারও দেখা হবে নেক্সট উইক
আমাদের নতুন একটি ভিডিও, একটি নতুন লেসনের মাধ্যমে আপনাকে কিভাবে আমরা শিখিয়ে দিব প্রোগ্রামিং। এবং এছাড়াও আপনার যদি কোনো ধরনের লেসন জানতে হয়, যেমন ফিজিক্স অর সায়েন্স রিলেটেড এনি কাইন্ড অফ কন্টেন্টস অ্যান্ড বাংলা অ্যান্ড ইংলিশ, আমি আপনাদেরকে হেল্প করতে রাজি আছি। সো স্টে উইথ মি, সাপোর্ট দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার জন্য যদি কিছু থাকে, অ্যান্ড আমাদের পাশে থাকবেন। আমাদের পদক্ষেপ আপনাদের গন্তব্য। ধন্যবাদ।